আজকের ভিডিওটা দেখার পর আপনারা চালের বস্তা অথবা কেকের বোর্ড কখনোই ফেলবেন না, কারণ চালের বস্তা আর কেকের বোর্ড ইউজ করে আমি এই সুন্দর জিনিসটা বানিয়ে ফেলেছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর দেখিয়ে দিই কিভাবে আমি জিনিসটা বানিয়েছি। তো আমি প্রথমে কেকের বোর্ডটার সাইজ অনুযায়ী চালের বস্তার কিছুটা অংশ কেটে নিব, আর কেকের বোর্ডের যে সাইডে অংশটা থাকে ওইটা আমি একদম সুন্দর করে কেটে রাউন্ড করে নিয়েছি। এরপর আমি কলমের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিব। এটার চারপাশে আমি কেটে নেব একদম সমান করে না, একটুখানি জায়গা রাখবো যাতে এটা আমি খুব সহজে রুগানের সাহায্যে স্টিক করে দিতে পারি। তার আগে আমি আয়রনটা ইউজ করে এটাকে সাইজ করে নিচ্ছি যাতে এটা দেখতে একদম সমান লাগে। এটা যেহেতু চাল ছিল তাই বস্তাটা একটু কোচকানো ছিল, ওটা একদম সমান করে দিয়েছি। তারপর আমি রাউন্ড শেপ করে চালের বস্তাটাকে গ্লু গানের সাহায্যে কেকের বোর্ডের মধ্যে লাগিয়ে দিলাম। আমি নিয়েছি ম্যাক্রোমের সুতা, আপনারা চাইলে পাটের সুতো ইউজ করতে পারেন অথবা ম্যাক্রোমের অন্য যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। আমি ইউজ করেছিলাম হোয়াইট কালারের সুতাটা। আর আপনারা বেনি করা তো জানেনই, বেনি করে নিয়েছিলাম। আমি কিন্তু দুইটা সুতা দিয়ে বেনি করে নিয়েছি। এটার মধ্যে যে বাড়তি কিছু অংশ ছিল আমি সেটাকে কেটে নিয়েছি যাতে ফিনিশিংটা দেখতে ভালো লাগে। আমি এটা লাগানোর পর আয়রন দিয়ে এরকম ভাবে সমান করে নিয়েছিলাম। তারপর আমি ম্যাক্রোমের সুতাটাকে সাইজ অনুযায়ী কেটে তারপর আমি যতটুকু পাতার সাইজটা চাচ্ছিলাম ওই অনুযায়ী কেটে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা সেম ওইভাবেই করে নেবেন। আপনারা চাইলে একটু বড় সাইজের ফুলও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। দেন আমি মিডলে বসানোর জন্য একদম রাউন্ড করে একটা অংশ করে নিচ্ছিলাম। তারপর আমাদের যেটা কাজ সেটা আমরা পাতাগুলোকে একটার পর একটা লাগিয়ে দিব। আর খেয়াল রাখবেন পাতাগুলো যাতে সবগুলো সমান হয়, না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে 3টা সাইজ রেখেছিলাম। প্রথমে আমি 2টা সাইজ করে নিয়েছি। এরপর আমি হোম লিখবো। আমি এটার জন্য ম্যাক্রোমের সুতা ইউজ করেছি, আপনারা চাইলে পুঁতি বা অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমি সুতার সাহায্যে করে নিচ্ছিলাম। আমি প্রথমে লেখাটা কলম দিয়ে লিখে নিয়েছি, তারপর সুতার সাহায্যে করছি যাতে মাপটা ঠিক থাকে। আপনারাও এরকম ভাবেই করবেন, আদারওয়াইজ মাপটা ঠিক থাকবে না, একটু গড়বড় হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপর আমি 2টা ফুল ইউজ করার পর আমার মনে হচ্ছিল এখানে একটু খালি খালি লাগছে, তাই আমি আরেকটা সাইজের ছোট ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো বড় ছোট যে কোনো সাইজের ফুল ইউজ করতে পারেন। এরপর আমি একটা ছোট ফুল লাগিয়ে নিলাম। এত ফুলটা লাগানোর পর দেখেন কতটা ভালো লাগছিল। আমার কাছে এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি একটা লাভ আর এ আর লিখে দিয়েছি। তো আমার নামের অক্ষর এ দিয়ে আর আমার হাজবেন্ডের নামের অক্ষর আর দিয়ে, তাই এ আর লিখেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কিছুই লিখতে পারেন। আপনারা চাইলে সুইট হোম বা যে কোনো কিছুই লিখতে পারেন। তো আমি এখানে লাভটা একদম ফিল আপ করে দিচ্ছিলাম। তারপর আমি পিছনে একটা হ্যাঙ্গিং করার জন্য ম্যাক্রোমের সুতা দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিই। অ্যান্ড এই তো আমার ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সিম্পল কিছু জিনিস দিয়ে যদি আপনারা ঘরে এত সুন্দর ডেকোরেটিভ পিস বানিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু খারাপ না। আরো সুন্দর সুন্দর আইডিয়া পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক ইউনিক জিনিস বানিয়ে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।